আজ রবিবার সকাল 7:30 বাজে। ঘুম থেকে উঠেই নিচে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে। আর এই যে 3 দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। কবে যে থামবে, কখন যে থামবে তা একমাত্র ভগবানই জানে। বৃষ্টি তো এদিকে পড়ছে। আর বাবিন, মা, মাসিমা ওরা যে সবাই বেড়াতে গিয়েছিল মায়াপুর নগরদ্বীপ, বেরিয়ে চলে এসেছে। এই যে আমি এখন চা খেয়ে বসে আছি, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছে, ওকে নিয়ে একটু আদর করছি। আর ওর ঠাম্মি খেলনা নিয়ে এসেছে, সেগুলোই দেখাচ্ছে। প্রায় ঘনই বেড়াতে যাওয়া হচ্ছে বলতে গেলে, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের। তো এ কারণে খুব একটা বেশি খেলনা আনেননি এবারে। তো মোটামুটি টুকিটাকি যা খেলনা বাচ্চাদের প্রয়োজন ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছে। আর বাবিন তো নিজে পছন্দ মতোই কয়েকটা খেলনা নিয়েছে। খেলনা ঠিক নেয়নি, লকেট নিয়ে এসেছে 3টে। আসলে সামনেই তো বিশ্বকর্মা পুজো, ও হয়তো ওই সব কথা ভেবেই বাবিন নিজে যেহেতু গিয়েছিল সে কারণে লকেট বেছে বেছে নিয়ে এসেছে। যেমন ওই শিবের ওই যে মহাকাল মূর্তি, তারপরে এই যে বজরংবলীর লকেট, আর একটা ছোট্ট পুতুলের লকেট, তো এইসব নিয়ে এসেছে। আর এই যে সিঁদুর কৌটোটা, এটা আমার জন্য নিয়ে এসেছে। তো তারপরেই আজকে গিয়েছিল শ্বশুরমশাই বাজারে, তোমাদের দাদাভাই যায়নি। তো নিয়ে এসেছে পাঁঠার মাংস আর লাউ শাক, পালং শাক, তারপরে বেগুন টেগুন যা যা লাগে কিছু সবজিপাতি নিয়ে এসেছে। আর আমি সেটাই এখন বসে বসে আনাজটা কেটে নিচ্ছি। আনাজ কেটে যাব স্নানে। আর যা বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে বারবার আর জামা কাপড় ভেজানো যাবে না, একেবারে স্নান সেরে নেবো। স্নান সেরে রান্না বসাবো। এইদিকে রান্নার জন্য সমস্ত জোগাড় হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনু হবে করলা ভাজা, লাউ পালং শাকের তরকারি আর মাটন। আর সাথে তো দই মিষ্টি আছেই, কারণ মা মায়াপুর নগরদ্বীপ থেকে দই, ল্যাংচা, সীতাভোগ এসব নিয়ে এসেছে। আর এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে চলে যাব স্নানে। স্নান পুজো সেরে তারপরেই আমি নিচে আসবো রান্না করতে। এরই মধ্যে মাংসটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে। আর এই যে এই তেলের জারটার মধ্যে 5 লিটারের তেল থাকে, তো 5 লিটারই আনা হয়েছিল। তো তেল দেখো, রোজকার দিন আমি ড্রাম থেকে তেল ঢেলে নিই, যতটা লাগে রান্না করার জন্য ততটাই ঢালা হয়। পরের দিনকে আমি আবার তেল ঢালি, তো এরকমটা করি। তো এই যে মাংসটাকে এখন ভালো করে মশলা মাখিয়ে নেব। আর এভাবে রান্না করলেও কিন্তু ভালো টেস্ট হয়। আমি 2-3 রকমভাবে কিন্তু মাংস রান্না করি, তাতে মাটনই হোক আর চিকেনই হোক। আর এই যে এখন তোমাদের দাদাভাইও আমার দেখে দেখে মাংস রান্না করতে শিখে গেছে, বেশ ভালোই কিন্তু রান্না করে। আর আমাকে আবার বলছে এটা করো ওটা করো, তবে খুব একটা রান্না পারে না। এই যে আগের দিনই তোমরা দেখলে না, চিকেনের মধ্যে হলুদ দিতেই ভুলে গিয়েছিল, লঙ্কা আর হলুদ দুটোই দিতে ভুলে গিয়েছিল। ও আবার আমাকে শেখাচ্ছে। যাই হোক, যা শেখায় তাই শিখছি। স্বামী হলো পরম গুরু, তাই না? তো যাই হোক, এমনি মজা করছি। তো আমি কিন্তু আমার মতো করেই রান্নাটা করব। তো এদিকে স্নানে যাব, তোমাদের দাদাভাই এসে বললো মা যে দই মিষ্টি নিয়ে এসেছে সব খোলো, খুলে খুলে আমাকে দাও, আমি একটু খাই। আর ও এত মিষ্টি খেতে ভালোবাসে, কি বলবো, দই মিষ্টি সবটাই খুলে খুলে, মানে ও একবার দেখে নিয়েছে। তো তারপরে বললাম দাঁড়াও আমি একটু ভিডিওতে নিই, তারপরে তুমি খাবে। তো এই কারণে ও এখন ভিডিও ধরে দিচ্ছে আর বলছে এটা দাও ওটা দাও, এই মিষ্টি দাও, খাবে এখন। তো সকালে কেউ মিষ্টি খায়, ও খায়, ও ঠিক খাবে। তবে অবশ্য ওর দেখা দেখি আমিও একটা ল্যাংচা খেয়েছি আজকে। এই যে সীতাভোগ দিচ্ছি, আর দইটা বললেও ভাত দিয়ে খাওয়া হবে, তো এই কারণে দইটা এখন আর খাচ্ছে না। ওই সীতাভোগ আর ল্যাংচা এই দুটোই খাবে। দইটা নিয়ে এসেছে নগরদ্বীপ থেকে, আর সীতাভোগ আর ল্যাংচা নিয়েছে শক্তিগড় থেকে। শক্তিগড়ের তো বিখ্যাত ল্যাংচা, তাই না? আর নগরদ্বীপের বিখ্যাত দই। তো যাই হোক, এদিকে স্নান করে আমি পুজোও করে নিয়েছি, দেখো মাতাজি মায়ের। আর আজকে গাছে এতটা পরিমাণে অপরাজিতা ফুল ফুটেছিল কি বলবো, সেজন্য অনেকগুলো ফুল পেয়েছি, জানো তো, প্রায় 25-26টার মতো অপরাজিতা ফুল পেয়েছি। আর গাছে 2-1টা ফুল রেখেও এসেছি, সবটা তুলে নিয়ে আসিনি। আর এই যে চলে এসেছি তারপরেই রান্নাঘরে। মাসিমা আমাকে বলছে মাংসটা ম্যারিনেট করে রেখেছো, এইভাবে তোমার দিদিভাইও রান্না করে, মানে মাসিমার বৌমাও রান্না করে, তো এসব বলছিল। আজ তো রান্না হচ্ছে রবিবারের স্পেশাল মাটন। সব কিছু বেশ ভালো ভালোই রান্না হচ্ছে, পালং শাকটাও বেশ নতুন। আর করলা ভাজা খেতে তো বেশ ভালোই লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে করলা ভাজা কিন্তু বেশ টেস্ট লাগে। আর মাটন তো আছেই, সাথে দই মিষ্টি আছে। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হবে আজকে, জমিয়ে একদম খাওয়া দাওয়া হবে, দুপুরটা পুরো জমে যাবে। কিন্তু শরীর যদি ভালো লাগে তোমার, তখন সব কিছু ভালো লাগে। আর শরীর যদি না ভালো থাকে, তখন কিন্তু কিচ্ছু ভালো লাগে না, যত ভালো ভালো খাবারই থাকুক। আর আসলে আজকে আমার পায়ের ব্যথাটা এতটা পরিমাণে বেড়ে গেছে কি বলবো, 3-4টে দিন বেশ কম কম হচ্ছিল, মানে একটু রেস্ট নিচ্ছিলাম বলে হয়তো কমেছিল,
কিন্তু কাল আর আজ দুদিন মিলিয়ে এতটা পরিমাণে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, যে কারণে বেশ পায়ের ব্যথাটা বেড়ে গেছে। সেই জন্যে কথাটা বলছি আর কি। আর এদিকে দেখো মাটন বসিয়ে দিচ্ছি, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাথে পেঁয়াজগুলো আর টমেটো কাঁচা লঙ্কা তুলে দিলাম। এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে ম্যারিনেট করা মাটনগুলোকে দিয়ে দেবো। আজকে রান্না বান্না করছি কিন্তু বেশ বেলার দিকে, মানে 11:30 এরকম বাজছে, তখন রান্না বসিয়েছি, কিন্তু আমার 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। দুদিকে গ্যাসটা বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এদিকে করলা ভাজা তো হয়ে গেছে, আর পালং শাকটাও ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে তো মাটন বসাচ্ছি। তো বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা হলেই হয়ে যাবে। তারপর তো মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে কিন্তু 1 কেজির বেশি মাটন আছে, 1 কেজি 250 গ্রাম মাটন আছে, তো এ কারণে দুবেলাও হয়ে যাবে। এ বাবা, দেখেছো তোমাদের সাথে 6 মিনিট ধরে কথা বলে ফেললাম, কিন্তু চ্যানেলে ইন্ট্রোটাই দেওয়া হলো না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। এই বৃষ্টি বাদলে তোমরা সবাই কেমন আছো আগে বলো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি। আমার পায়ের ব্যথাটা আগের থেকে বেশ বেড়ে গেছে। তো যাই হোক, আমার কথা না হয় বাদ দাও। তো তোমরা এই বৃষ্টি বাদলে সবাই কে কী করছে বলো তো? আশা করি সবাই যে যার বাড়িতেই আছো, কারণ এই বৃষ্টিতে তো আর কোথাও কোনো কাজও হবে না, আর কোথাও ইচ্ছা গেলে যাওয়াও যাবে না, কারণ এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে সঙ্গে সঙ্গে। বন্ধুরা, রান্না করতে করতে ওপরে চলে এসেছি, মাংসটা কষাতে দিয়েছি, আর এখানে যে ফোনেতে ভিডিওটা আপলোড করতে বসিয়েছি, তো এই কারণে দেখতে এসেছি আপলোডটা হলো না কি। বাবা, আজকে একদম নেটের স্পিড নেই। যা, আজকে ভিডিও পোস্টতে অনেক লেট হয়ে যাবে। বাবির নিচে একদম নেটের স্পিড নেই আজকে। নিচে যাই দেখি, আজ তোমরা সবাই ভিডিও আমার লেটে পাবে, একদম নেটের স্পিড নেই। আসলে ভিডিওটা আপলোড হয়েছে নাকি দেখতেই এসেছিলাম ওপরে। আর একটা কথা বলতে এসেছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই যদি একটু এনে দেয়, তো এ কারণে এটাই বলছিলাম। ও আবার যাবে না, একটু আগে দোকান গিয়েছিল একবার, তো এ কারণে বাবিনকে পাঠাচ্ছি। তো ওকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, যেতে চাইছে না কিছুতেই। আর কতটা বড় হয়েছে মেপে নিলাম একটু। প্রায় দিনই ও আমার সাথে মাপে, মানে আমার হাইটের সাথে ও হাইট মিলিয়ে দেখে। ও ভাবে মাকে মানে ওভার করে বেরিয়ে যাবে ও, তাহলে খুব খুশি হবে আর কি। ও খালি থাকবে থাকবে আমার সাথে মাপ করে দেখবে, ও সব থেকে খুশি হবে ও আমাকে যদি ওভার করে বেরিয়ে যায়। তো যাই হোক, মশলা গুঁড়ো শেষ হয়ে গিয়েছিলো, এ কারণে তোমাদের দাদাভাই মশলা গুঁড়ো সমস্ত কৌটোগুলোই ভরে দিচ্ছে। আর বাবিন এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছে, আমি একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে এবার প্রেসারের মধ্যে বসিয়ে দেবো। আর আজকে বড় প্রেসারটাই বসিয়েছি, কারণ ঝোল আলু আর মাংস মিলিয়ে বেশ অনেকটা পরিমাণই হয়ে গেছে, তো এর কারণে ছোটো প্রেসারটাই আর ধরছিল না, বড় প্রেসারটাই বের করে দিলাম। এদিকে এখন আমি প্রেসারে সিটি বসিয়ে দেবো, আর বাবিনকে তোমাদের দাদাভাইকে স্নানে পাঠাবো। আর আজকে মেয়ের স্নানের দায়িত্বও তোমাদের দাদাভাইকে দিয়েছি, কারণ ও ছুটিতে আছে বাড়িতে। বাড়িতে থাকলেই আমি বলি মেয়েকে একটু স্নান করিয়ে দাও। এদিকে প্রেসারে সিটি উঠতে উঠতে ওদের স্নান হয়ে যাবে একে একে, কারণ সিটি ওঠার পর তো সঙ্গে সঙ্গে খোলা যাবে না, একটু ঠান্ডা হলে তারপর তো প্রেসারটা খুলবো, তাই না? তো ফাইনালি মাটন রেডি হয়ে গেছে, একদম লাল লাল মাটনের ঝোল, খুব সুন্দর দেখতেও যেমন হয়েছে, টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। সত্যি বাড়িতে যদি মাটন হয় তাহলে আর কিছু লাগবে না, তাই না? আমার তো খুব ভালো লাগে, মাটনের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে। আর সবার জন্য বাটি বের করে নিয়েছি, এখন আমি সবাইকে মাটন বাটিতে বাটিতে তুলে দেবো, তারপরে বাকিটা রাত্রির জন্য রেখে দেবো। তো আমরা 6 জন আছি, 6 জনের 6টা বাটি বের করে নিয়েছি। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। দেখেছো, সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি, দই সমস্তটা বেড়ে নিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তারপর এই যে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমাদের জন্য কফি করে, আর কফিটা কিন্তু দারুণ হয়েছিল। সত্যি কফিটা এত সুন্দর বানিয়েছিল, আমি ভাবতে পারিনি ও এত সুন্দরভাবে কফিটা করতে পারবে। তো আমার থেকেও মনে হয় ভালো বানিয়েছে, আর কফিটা কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। তো বন্ধুরা, দুপুর অবধি ভিডিওটা আজকে করা হয়েছে, এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মানে বিকালের পর থেকে সন্ধ্যে থেকে একদমই ভিডিও করা হয়নি, বসেই ছিলাম। আসলে না, ওই যে পায়ের যন্ত্রণার ওষুধগুলো খাচ্ছি, সেজন্য তার জন্য পেটে লাগছে, প্রত্যেকটা দিনই পেটে ব্যথা করছে। আর আজকে এতটা পরিমাণে পেটে ব্যথা করছিল, আমার আর ভিডিও করা হয়নি।
আর সন্ধ্যাবেলা রান্নাও করতে পারিনি। দুপুরে অবশ্য মাটন কিছুটা তুলে রেখেছিলাম, সেটা আলু সেদ্ধ গরম ভাত হয়েছিল, ওটাই খাওয়া দাওয়া হয়েছে। আর এ ঘরে আজকে আমাদের বিছানাও হয়নি। এ ঘরে মেয়ে এত জায়গায় হিসু করেছে আর কি বলবো, তাই জন্য এ ঘরে আর শোয়াও যাবে না, ওই ঘরে বিছানা হচ্ছে আমাদের। তো আমি ভাবলাম যতটা ভিডিও করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব, না হয় একটা ছোট্ট ব্লগই হবে। তো এই কারণে ভিডিওটা শেষ করতে চলে এলাম এ ঘরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সবার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার গায়ে স্টোলটা দেখে একটু অবাক হচ্ছে তাই না? এটা স্টোল না, এটা কিন্তু একটা হালকা পাতলা চাদর। আমি চাদরটা বের করেছি, আমার বড্ড ঠান্ডা লাগছিল। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কেন যে কমছে না কে জানে বাবা, মনে হয় বন্যা দেখা দেবে এবার। তো এই জন্য একটু ঠান্ডা লাগছিলো বলে গায়ে চাপা দিয়ে সন্ধ্যে থেকে এটা গায়ে দিয়ে বসেছিলাম। এবার এটা রাখবো, রেখে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।